হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ডিসইনফরমেশন ওয়ার এনগালফস মেক্সিকান প্রেসিডেন্সিয়াল রেস। তো এখানে ডিসইনফরমেশন ওয়ার এটা হচ্ছে সাবজেক্ট, আর এনগালফসটা হচ্ছে ভার্ব, আর অবজেক্টটা হচ্ছে মেক্সিকান প্রেসিডেন্সিয়াল রেস। তো 2 জুন, সামনের জুনের 2 তারিখে মেক্সিকোতে প্রেসিডেন্ট ইলেকশন হবে। এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। আজকের ক্লাসে মেক্সিকোতে যে প্রেসিডেন্ট ইলেকশন হবে, কারা ক্যান্ডিডেট, সেখানে ভোট গ্রহণ নিয়ে দুই পক্ষের রাজনীতির মাঠ কেমন সেটা জানতে পারবেন। পাশাপাশি আপনারা জানতে পারবেন যে ডিসইনফরমেশন জিনিসটা কি। এটা একটা টার্ম যেটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দেখবেন যে অনেক ফেক নিউজ আছে। ফ্যাক্ট চেক বলে একটা কথা আছে। দেখবেন অনেক বিভিন্ন দিকে বিভিন্ন উদ্দেশ্য সাধন করার জন্য বিভিন্ন মানুষ ভুল তথ্য প্রচার প্রসার করে। এটা হচ্ছে ডিসইনফরমেশন, গুজব যেটাকে বলে। তো গুজব কি করতে পারে, গুজবের শক্তি কেমন, গুজব কেন হয়, সেই বিষয়ে আমরা জানতে পারবো। পাশাপাশি আপনাদের গ্রামার ভোকাবুলারি সবসময় যেভাবে আছে সেভাবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ডিসইনফরমেশন আমরা বুঝতে পারছি যে গুজব, মিথ্যা তথ্য, ভুল তথ্য। মিথ্যা তথ্যের যুদ্ধ এনগালফ গ্রাস করেছে মেক্সিকোর প্রেসিডেন্ট ইলেকশনে। তো এখানে এনগালফ অর্থ গ্রাস করে, এটা এখানে বার। এনগালফ অর্থ কি? গ্রাস করা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার তথ্য আমরা এক পর্যায়ে জানবো যে 64%-এর উপরে আপনার মেক্সিকোর মানুষ তাদের যেই জানাশোনার বিষয়টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানে, যেটা খুবই ভয়ঙ্কর। বাংলাদেশে একই অবস্থা। তো এই সোশ্যাল মিডিয়াতে ডিসইনফরমেশনে মানে ছেয়ে গেছে। দুই দলই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিরোধী দলের নামে। এটা হচ্ছে ডিসইনফরমেশন ওয়ার। সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্যের যুদ্ধে মানে দুই পক্ষকে ধরাশায়ী করছে মেক্সিকার প্রেসিডেন্ট ইলেকশনে। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ডিসইনফরমেশন ওয়ার। আর যেহেতু এখানে ডিসইনফরমেশনটা নাউন, ওয়ার্ডটাও নাউন, তো দুইটা নাউন পাশাপাশি বসলে তার আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো সেই সূত্র অনুযায়ী ডিসইনফরমেশন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে মানে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। কেমন যুদ্ধ? মিথ্যা তথ্য দিয়ে যুদ্ধ। ছেয়ে গেছে, গ্রাস করেছে মেক্সিকার ইলেকশনের আগের যে প্রচার প্রসার। ডাজ যেহেতু আছে, ডাজ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। অনেকগুলো অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব। অনেকগুলো অক্সিলিয়ারি ভার্ব কি? ডু, ডাজ, ডিড অক্সিলিয়ারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে অক্সিলিয়ারি ভার্ব। তারপর মুরাল ভার্বগুলো ক্যান, কুড, মে, মাইট, এগুলো অক্সিলিয়ারি ভার্ব। এম, ইজ, আর অক্সিলিয়ারি ভার্ব। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ডু, ডাজ, ডিড বলে টু ডু ভার্ব। টু হ্যাভ, হ্যাজ, হ্যাড কে বলে টু হ্যাভ ভার্ব। একইভাবে আপনার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে বলে টু বি ভার্ব। এই ভার্বগুলো সেন্টেন্সে, সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকে সাবজেক্ট, কিন্তু এখানে প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব। সেন্টেন্সের প্রথমে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে ডাজ মেক্সিকান প্রেসিডেন্সিয়াল ফোররানার ক্লাউডিয়া শেইনবর্ন বলছে মেক্সিকার প্রেসিডেন্সিয়াল ফ্রন্ট রানার মানে যারা কম্পিটিশন করছে তাদের মধ্যে সবচেয়ে আগায়া যিনি, কেমন, তার নাম হচ্ছে ক্লাউডিয়া শেইনবর্ন। ওয়ান্ট টু মেক সার্কামসিজন অর্থ হচ্ছে আমরা যেটা বলি খতনা, কম্পালসারি। মুসলমানি যেটাকে বলে, ধর্মীয় কারণে বললে মুসলমানি, অথবা মেডিকেল কারণে অনেক সময় পুরুষাঙ্গের সামনের উপরে যেই মাংসটা কাটে, যেটাকে সহজভাবে বললে আপনারা কি বুঝবেন? খতনা বলে, সুন্নতে খতনা বলে। তো বলছে মেক্সিকার এই যে প্রেসিডেন্ট ইলেকশনের সবচেয়ে আগায় ক্লাউডিয়া শেইনবার্ন সম্পর্কে অভিযোগ করা আছে। তিনি কি করতে চান? ওয়ান্ট টু মেক সার্কামসিজন কম্পালসারি, খতনা বাধ্যতামূলক করতে চায়। অ্যান্ড ক্লোজ এবং বন্ধ করে দিতে চায়। এগুলো সব হচ্ছে রিউমার্স। এগুলো ওরা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টিয়ান। এই মেক্সিকোর মানুষ হচ্ছে, অধিকাংশ মানুষ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক খ্রিস্টান অর্থ তো আপনারা বুঝেন, যারা মানে ধর্মান্ধ, মোটামুটি ধর্মান্ধ খ্রিস্টান যারা, রিফর্মার্স না যারা, মানে কট্টর খ্রিস্টান যারা। তো তাদের দেশে যদি আপনার সার্কামসিজন কম্পালসারি করা হয়, খতনা কম্পালসারি করা হয়, এবং এটা যদি জনগণকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু কাজে লাগবে। আমাদের দেশে কিন্তু নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে দেখা গেছে ধর্মের ব্যবহার করা হয়। তো এখানে সেটাই হচ্ছে যে মেক্সিকোর প্রেসিডেন্ট ইলেকশনে ক্লাউডিয়া কি আসলে ওয়ান্ট টু মেক এই আইনটা কি করতে চায়? অ্যান্ড ক্লোজ বন্ধ করে দিতে চায়। রিবিয়ার্ড হচ্ছে রেসপেক্টেড, সম্মানিত এবং এক প্রসিদ্ধ একটা ক্যাথলিক চার্চ। বলছে আপনারা এই ক্লাউডিয়া শেইনবার্নরে যদি প্রেসিডেন্ট বানান, সে সবার মুসলমানি বাধ্যতামূলক করবে, এবং তারা আমাদের যে সবচেয়ে মানে উল্লেখযোগ্য ক্যাথলিক চার্চ, সেই রিভিয়ার্ড ক্যাথলিক চার্চ, সেটাকে বন্ধ করে দিবে, ক্লোজ করে দিবে।
না, এটা কি আসলে মানে প্রশ্ন করেছে আসলে কি ক্লাউডিয়া শিনবম কি এটা করবে, না সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। বলছেন না, নো, ইটস অল পার্ট অফ এন ইলেকশন ডিসইনফরমেশন ওয়ার। বলছে সে আসলে এরকম সার্কামসিজন আইন অথবা সে যে ক্যাথলিক চার্চ বন্ধ করে দিবে এগুলো সে আসলে কিছুই করবে না। এটা একটা ডিসইনফরমেশন ওয়ার। ডিসইনফরমেশন ওয়ার অর্থ হচ্ছে আপনার তথ্য যুদ্ধ অথবা মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। দ্য জুন টু ভোট, এই যেটা আমরা জানলাম যে জুন মাসের 2 তারিখে, সামনের জুন মাসের আর কয়েকটা দিন আছে, জুন মাসের 2 তারিখে ইলেকশন হবে। এই 2024 সালে ইনফ্যাক্ট পৃথিবীর 70% 80% দেশে প্রেসিডেন্ট ইলেকশন অথবা মানে প্রাইম মিনিস্টার ইলেকশন হচ্ছে। তো জুন টু ভোট, জুনের 2 তারিখে ভোট ইজ নট অনলি বিং ফাইট থেকে ফট, শুধু এই ভোটের যুদ্ধ হচ্ছে উইথ ক্যাম্পেইনিং ইন দ্য স্ট্রিট, শুধু রাস্তাতেই ক্যাম্পেইনিং হচ্ছে না, বাট অলসো অনলাইনেও ক্যাম্পেইনিং হচ্ছে, অনলাইনেও প্রচার প্রসার গুজব ছড়ানো হচ্ছে। বলছে জুনের 2 তারিখের ভোটটা শুধু নট অনলি মানে হচ্ছে শুধুমাত্র, কেমন নট অনলি বলার অর্থ হচ্ছে নট অনলি বিং ফট উইথ ক্যাম্পেইনিং ইন দ্য স্ট্রিট, শুধু রাস্তায় যারা ভোটে দাঁড়াইছে ক্যাম্পেইন শুধু রাস্তায় করছে না, বাট অলসো অনলাইনেও তাদের সরব উপস্থিতি আছে। হোয়ার দ্য ওয়ার ইজ অফেন বেসড অন ফলস রিউমার্স। তো এই অনলাইনের সম্পর্কে ব্যাখ্যা করতে যায়, অনলাইনের যে ক্যাম্পেইনিং হচ্ছে, এখানে বলছে ক্যাম্পেইনিং, নির্বাচনের ক্যাম্পেইনিং, সভা সমাবেশ, এগুলো রাস্তায়ও হয়, রাস্তায়ও হয়, অলসো অনলাইনে হয়। এখানে অনলাইন সম্পর্কে বলতে যা বলছে অনলাইনে হয় যেখানে দ্য ওয়ার ইজ অফেন বেসড, অর্থাৎ এই ক্যাম্পেইনিংগুলো প্রায় কিসের উপরে হয়, ফলস রিউমার্স। তো আমরা এই যে ডিসইনফরমেশন যে শব্দটা পাইছি, এই ডিসইনফরমেশন আর ফলস মানে মানে ফলস রিউমার্স একই অর্থ, কেমন? তো আমরা ফলস রিউমার্স আর ডিসইনফরমেশন একই কথা বলছে। অনলাইনে হয় দ্য ওয়ার ইজ অফেন বেসড অন ফলস রিউমার্স, মানে মিথ্যা তথ্য ছড়ানো হয়, মেনি অফ দ্যাম ডিবাঙ্কড বাই এএফপি ফ্যাক্ট চেকার্স। তো আজকের আর্টিকেলের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফ্যাক্ট চেকার্স হচ্ছে একটা টেকনোলজি বা একটা সিস্টেম যেটার মাধ্যমে কোনো ইনফরমেশন সঠিক কিনা সেটা মানে চেক করা হয়। তো এর জন্য প্রসিদ্ধ হচ্ছে এএফপি হচ্ছে ফ্রান্সের একটা আপনার সংবাদ সংস্থার। তো আমরা এএফপি যে ফ্যাক্ট চেকার, এটার জন্য ইনফরমেশন হচ্ছে এএফপি হচ্ছে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান যারা এরকম কোনো ইনফরমেশন সঠিক কিনা সেগুলো চেক করে। তো আমরা এএফপির ফুল ফর্মটা একটু দেখব। এএফপি হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেস। তো এই তারা সাধারণত নিউজ প্রচার প্রসার ডিস্ট্রিবিউশন করে। তো আমরা প্রায় দেখব ওদের থেকে নিউজ কিনে ক্রয় করে অন্যান্য এগুলো নিউজ প্রচার প্রসার করে। তো ফুল অর্থ হচ্ছে জুনের 2 তারিখে এই যে ভোট হচ্ছে, সেই ভোটের ক্যাম্পেইনে শুধু রাস্তায় হচ্ছে না, বরং অনলাইনেও হচ্ছে অনেক প্রচার প্রসার, এবং এই অনলাইনের যে ইনফরমেশনগুলো আছে সেখানে ফলস রিউমার্স বেশি, এবং অধিকাংশ ফলস নিউজগুলো আসলে ডিবাঙ্ক করছে। তো অধিকাংশ এই যে রিউমার্সগুলো, মেনি অফ দ্যাম ডিবাঙ্ক হচ্ছে মানে কোনো কিছু মিথ্যা প্রমাণ করা। ডিবাঙ্ক শব্দের অর্থ আমরা দেখব টু শো সামথিং ইজ নট ট্রু, কোনো কিছু যে সত্য নয় সেটা প্রমাণ করা বা সেটা দেখানো, সেটা হচ্ছে ডিবাঙ্ক। মিথ্যা ধারণা প্রকাশ করা, ডিবাঙ্ক অর্থ হচ্ছে মিথ্যা ধারণা প্রকাশ করা। তো আমাদের বিষয়টা হচ্ছে এই যে ফলস রিউমার্সগুলো, এগুলো অধিকাংশ মিথ্যা প্রমাণ হয়েছে বাই এএফপি ফ্যাক্ট চেকার্সের মাধ্যমে। এএফপি বলছে না এই তথ্যগুলো যেগুলো অনলাইনে আছে এগুলো সত্য নয়। ইন্টারনেট ইউজার্স ইউজিং ওল্ড ভিডিওস আর ফুটেজ, অর্থাৎ ইন্টারনেট যারা ব্যবহার করে তারা আগের ভিডিও এবং ফুটেজগুলো টেকেন আউট অফ দ্য কনটেক্সট, এবং এই ভিডিওগুলো ফুটেজগুলোর সাথে বর্তমান নির্বাচনের কোনো বা ক্যান্ডিডেটদের কোনো সম্পর্ক নাই সেরকম ভিডিও নেয়। আপনার হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এইটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর টেকেন থেকে এইটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেহেতু ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এইটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এবং এটা হচ্ছে যেহেতু পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ইন্টারনেট ইউজার্সরা হ্যাভ রিপিটেডলি, এখানে সাবজেক্ট হচ্ছে ইন্টারনেট ইউজার্স, তো তাদের সম্পর্কে বলছে তারা কি করছে, এবং তারা বলছে ইন্টারনেট ইউজার্স হ্যাভ রিপিটেডলি অ্যাকিউজড। ইন্টারনেট এখানে বার্ব হচ্ছে, এই বার্বের হ্যাভ রিপিটেডলি অ্যাকিউজড, বার্বের সাবজেক্ট হচ্ছে ইন্টারনেট ইউজার্স। ইন্টারনেট ব্যবহারকারীরা বারবার অভিযুক্ত করেছে, অ্যাকিউজড অর্থ হচ্ছে অভিযুক্ত করা, অ্যাকিউজ অর্থ অভিযুক্ত করা। অপোজিশন ক্যান্ডিডেট, বিরোধী দলের প্রার্থী ক্যান্ডিডেটকে অভিযুক্ত করছে জটিল
গালবেজ, যার নাম হচ্ছে জোচিল গার্বেজকে অভিযুক্ত করছে অফ ওয়ান্টিং টু স্ক্র্যাপ outgoing President Andres Manuel Lopez Obrador's social programs. তো আউটগোয়িং প্রেসিডেন্ট বলার অর্থ হচ্ছে সর্বশেষ প্রেসিডেন্ট অথবা বিদায়ী প্রেসিডেন্ট এই অ্যান্ড্রেস লোপেজ যেই বর্তমানে নির্বাচনী প্রচারণা করতেছে, সেই প্রচারণার পাল্টা জবাব হিসেবে সেখানে বিরোধী দলের প্রার্থী জোচিল গালবেজ তাকে বিভিন্নভাবে হেনস্থ করছে। কেমন যে হেনস্থগুলো করছে সেগুলো হচ্ছে পুরাতন ভিডিও দিয়ে, পুরাতন ফুটেজগুলো দিয়ে, যেগুলোর সাথে সংশ্লিষ্ট নয়, যেগুলো বলছে যে ফলস রিউমার্স আর কি। তো ইন্টারনেট ইউজার্স এই কারণে এখানে আমরা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট প্রার্থী, এখানে বিরোধী দলের প্রার্থী হচ্ছে জোচিল গালভেজ, ইনি হচ্ছে ক্লাউডিয়া সেইনবম হচ্ছে বর্তমান যে রুলিং দলের মানে ক্যান্ডিডেট, আর জোচিল গালভেজ হচ্ছে বিরোধী দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। আর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড্রেস। তো প্রেসিডেন্ট অ্যান্ড্রেস নিশ্চয়ই সনবমের ইলেকশন প্রোগ্রামে কাজ করছে। তো সেখানে আসলে তাকে বলছে যে ইন্টারনেট ব্যবহাররা বলছে যে অভিযুক্ত করছে বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থীকে যে তিনি আসলে ওয়ান্টিং টু স্ক্র্যাপ অর্থ হচ্ছে কাউকে অপমান করা, অপদস্থ করা। এখানে মেনলি বলছে যে প্রেসিডেন্ট অ্যান্ড্রেসকে কী করা, হেয় প্রতিপন্ন করা। শেইনবম দ্য গ্র্যান্ড ডটার অফ জিউইশ মাইগ্রেন্টস। তো শেইনবমের একটা পরিচয় আমরা পাইছি যে শেইনবম হচ্ছে গ্র্যান্ড ডটার মানে নাতনি, জিউইশ মাইগ্রেন্টস মানে আপনার এই মেক্সিকোতে একজন জিউ আসছে, জিউ ধর্মের একজন মানুষ এসে এখানে নাগরিক হয়েছে, তার ঘরের মানুষ হচ্ছে শেইনবম। তো যেহেতু ইহুদি, এই কারণে শেইনবমের বিরুদ্ধে খ্রিস্টান ক্যাথলিকের অভিযোগ দিচ্ছে। আমরা যেমন মনে করি যে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সম্পর্ক খুব ভালো, বিষয়টা কিন্তু আসলে তা না। পৃথিবীতে খ্রিস্টানরাই সবচেয়ে বেশি ইহুদি হত্যা করছে। তো বিশেষ করে ক্যাথলিকদের সাথে ইহুদিদের অবিশ্বাস এখনও আছে। তো বলতেছে শেইনবম, এবং সেই পুঁজিটাই কাজে লাগাইতেছে, তোমরা শেইনবমের ভোট দিও না, সে তো একজন জিউইশ মাইগ্রেন্টসের নাতনি এবং হ্যাজ ফেসড আনফাউন্ডেড রিউমার্স। এবং শেইনবমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তবে সেগুলো আনফাউন্ডেড, সেগুলোর ভিত্তি নাই, ভিত্তিহীন অনেক রিউমারের মোকাবেলা করছে শেইনবম। সেন্টেন্সের অর্থ কি? শেইনবম হ্যাজ ফেসড আনফাউন্ডেড রিউমার্স। শেইনবম অনেক প্রতিষ্ঠিত নয়, কেমন সত্য নয় এরকম অনেক রিউমার মোকাবেলা করছে। দ্যাট শি ওয়ান্ট টু মেক সার্কামসিশন। তার সম্পর্কে প্রথম যে অভিযোগটা সে আসলে চায়, সে চায় সার্কামসিশন ম্যান্ডেটরি, অর্থাৎ খতনা পুরুষাঙ্গ কাটা ম্যান্ডেটরি করতে চায়, অ্যান্ড টার্ন বেসিলিকা অফ গাউডালুপি ইনটু এ মিউজিয়াম। তো বলতেছে বেসিলিকা অফ গাউডালুপি অর্থাৎ হচ্ছে তাদের সবচেয়ে বড় একটা মানে আমরা চার্চ বলতে পারি, কেমন আমরা ছবি দেখব। তো এই বেসিলিকা মানে মেক্সিকোদের তীর্থস্থান, মেক্সিকোর মানুষ সেই জায়গায় ক্যাথলিক যে খ্রিস্টান আছে তারা ধর্ম চর্চা করে। তো বলছে যদি তোমরা শেইনবমরে ক্ষমতায় আনো, সে আমাদের যে বেসিলিকা গাউডালুপি, এটাকে মিউজিয়াম বানিয়ে ফেলবে। মিউজিয়াম বানানো মানে হচ্ছে আমরা জানি মসজিদকে মিউজিয়াম বানালে কি হয়, সেখানে নামাজ রোজা করা হয় না, কেমন। তো বলতেছে আমরা আমাদের ক্যাথলিকদের ধর্ম বিশ্বাস থেকে দূরে নেবে, আমাদের চার্চ একেবারে জাদুঘর বানিয়ে ফেলবে, মানুষ আর ধর্মচর্চা করবে না। তো এটাই বলছে যে শেইনবম এই কারণে বলছে হ্যাজ ফেসড আনফাউন্ডেড রিউমার্স, অপ্রতিষ্ঠিত নয় এরকম অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। দ্যাট অভিযোগগুলো কি, সে আসলে খতনা বাধ্যতামূলক করবে, ম্যান্ডেটরি বলছে এখানে, আরেক জায়গায় দেখছি আমরা কম্পালসারি, ওটা হচ্ছে বাধ্যতামূলক। তো সার্কামসিশন অর্থ হচ্ছে আপনার খতনা। তো আমরা সার্কামসিশন শব্দের অর্থটা দেখব। সার্কামসিশন অর্থ হচ্ছে অ্যাক্ট অফ কাটিং দ্য প্রোটেক্টিং লুজ স্কিন অফ এ বয়েজ পেনিস। আমরা বুঝতে পারছি পেনিসের যেই লুজ স্কিনটা আছে সামনের অংশটা, সেটা কেটে ফেলা, আমরা যেটা বলি খতনা করা। এটা মানুষ সাধারণত মেডিকেল পারপাসে করতে পারে, ট্রেডিশনালি কোনো সমাজের যদি নিয়ম থাকে সেভাবে করতে পারে, কেউ রিলিজিয়াস রিজনে করে, যেমন আমরা রিলিজিয়াস রিজনে করি আমরা মুসলিমরা, অরে অকেশন হয় ইট ইজ ডান। তো আমরা সার্কামসিশন অর্থ হচ্ছে খতনা দেখলাম। তো লিঙ্গাগ্রের চর্মছেদনকে সার্কামসিশন বলে। তো বলছে এই শেইনবম আসলে আমাদের সবাইকে খতনা করে ছাড়বে এবং আমাদের যে বেসিলিকা আছে সেটা মিউজিয়াম হয়ে যাবে। আমরা বেসিলিকা গাউডালুপে জিনিসটা দেখব। এই হচ্ছে বেসিলিকা গাউডালুপে, এটা একটা চার্চ, খ্রিস্টানদের প্রসিদ্ধ একটা চার্চ।
সাচ ডিসইনফরমেশন এরকম মিথ্যা তথ্য অথবা ফলস রিউমার জেনারেটস তৈরি করে কনফিউশন, মানে মানুষের মনে কনফিউশন তৈরি করে, দ্যাট আন্ডারমাইন্স কনফিডেন্স, যেটা মানুষের যে কনফিডেন্স থাকে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে, সেটা আন্ডারমাইন্স, সেই কনফিডেন্সটা মানুষের কোলাপস করে ইন ক্যান্ডিডেটসের উপরে কারো বিশ্বাস হারায়, অর্থাৎ যারা ভোটার তারা আন্ডারমাইন্স কনফিডেন্স ইন ক্যান্ডিডেটসের উপরে বিশ্বাস হারায় অ্যান্ড ডিসকারেজ ভোটিং, এবং এই কারণে মানুষ ভোট দেয় না। সেড ফিলিপ লোপেজ এই কথা বলছে। তো ফিলিপ লোপেজকে সেটা আবার এখানে কমা দেওয়া বলছে। ফিলিপ লোপেজ হচ্ছে পলিটিক্যাল অ্যানালিস্ট, একজন রাজনীতি বিশ্লেষক অ্যান্ড প্রফেসর এট দ্য ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকোর যেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। দ্য হেট স্পিচ, অর্থাৎ এই যে ডিসইনফরমেশন বলেন, রিউমার্স বলেন, অথবা কাউকে ঘৃণা করার জন্য তার বিরুদ্ধে ধর্মীয় অস্ত্র ব্যবহার করা, এই হেট স্পিচ ক্রিয়েটস এখানে ভার্ব তৈরি করে এ কমপ্লিটলি ইরেশনাল অ্যান্ড ইমোশনাল ন্যারেটিভ, অর্থাৎ এই হেট স্পিচের মাধ্যমে আমরা কারো, সে যার বিরুদ্ধে হেট স্পিচ করা হয় সে কিন্তু ভালো হতে পারে, খারাপ, কিন্তু যেখানে এটার সম্পর্কে যে বিষয়টা কমপ্লিটলি ইরেশনাল, তার সম্পর্কে একটা একেবারে অযৌক্তিক এবং একটা আবেগ বেজে তাকে আমরা ঘৃণা করি আবেগে। যেমন সহজভাবে বলতে গেলে আমরা দ্য হেট স্পিচ, অর্থাৎ এই যে রিউমার্সের কারণে যে হেট স্পিচ তৈরি হয়, অর্থাৎ এক প্রার্থী আরেক প্রার্থীকে আমরা নির্বাচনের মাঠে দেখি অনেকভাবে অ্যাটাক করে, তো হেট স্পিচগুলো ক্রিয়েট করে এ কমপ্লিটলি ইরেশনাল অ্যান্ড ইমোশনাল ন্যারেটিভ, কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা একটা তথ্য আমরা পাই, যে তথ্যগুলোর আবেগ, মানে পিছনে আবেগ থাকে এবং যুক্তি থাকে না। হুইচ ইজ মোটিভেটেড মোর বাই ফিয়ার, কেমন এই স্পিচগুলো, এই কারোর বিরুদ্ধে এই তথ্যগুলো আমরা ছড়াই সাধারণত আউট অফ ফিয়ার দেন বাই দ্য ক্লারিটি অফ দ্য প্রপোজাল, সত্য জিনিসটা কত সত্য সেটা না, বরং কাউকে আমরা হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো ছড়াই। ফলস রিউমার্স, মিথ্যা গুজব, রিএফার্ম নিশ্চিত করে, এফার মতো নিশ্চিত করা, পুনরায় নিশ্চিত করে, প্রেজুডিস কুসংস্কার ছড়িয়ে দেয়, অর্থাৎ ফলস রিউমারগুলো আমাদের সমাজে কুসংস্কার ছড়িয়ে দেয়, দ্যাট মেনি পিপল অলরেডি হ্যাভ। এবং ফলস রিউমারের একটা সুবিধা হচ্ছে মানুষের মধ্যে অলরেডি অনেক সন্দেহ থাকে সেই বিষয়ে। যেমন ধরেন আপনি দেখলেন যে আমি ওয়েল শেভেন ম্যান, এখন আমাকে কেউ যদি বলে উনি হিন্দু বা উনি অন্য ধর্মের মানুষ বা উনি অমুক ধর্মের মানুষ, তাহলে কিন্তু আমাকে সহজভাবে অ্যাটাক করা সহজ হবে। এগুলি বলছে ফলস রিউমার, রিএফার্ম, প্রেজুডিস। আমাদের মনের মধ্যে যদি প্রেজুডিসটা থাকে সেটাকে মানে ইগনেট করে, সেটাকে প্রজ্বলিত করে ফলস রিউমারের মাধ্যমে, যেটা মানুষের অলরেডি হ্যাভ। দে বিলিভ, সাধারণ মানুষ বিশ্বাস করে, হোয়াট দে ওয়ান্ট টু বিলিভ, এবং যারা এগুলো ছড়ায়, হ্যাঁ, তারা যা চায় মানুষ, দে বিলিভ আমি যা বিশ্বাস করি, হ্যাঁ, হোয়াট দে ওয়ান্ট টু বিলিভ, আমি চাই মানুষ জানে সেটা বিশ্বাস করুক। এক্সক্লুড, অত কাউকে বাতিল করা, কেমন মানে কাউকে ছেটে ফেলা, অন্তর্ভুক্ত না করা। ডিসুয়েড অর্থ হচ্ছে কাউকে অনুৎসাহিত করা, উৎসাহ না দেওয়া। বলছে বোথ গালবেজ অ্যান্ড শেইনবম, অর্থাৎ এইখানে বর্তমানে প্রেসিডেন্ট প্রার্থী দুইজন, একজন হচ্ছে গালবেজ আর একজন হচ্ছে শেইনবম, হু আর কম্পিটিং টু বি মেক্সিকোস ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট, অর্থাৎ এই দুজনেই এই প্রথম মেক্সিকোর নারী প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করছে। হ্যাভ বিন একিউজড অনলাইন অফ হ্যাভিং লাইড অ্যাবাউট দ্যার ইউনিভার্সিটি ডিগ্রিজ। হ্যাভ বিন একিউজড, তাদের বিরুদ্ধে, দুজনেই নারী, এই দুজনের বিরুদ্ধে, এখানে এইটা অ্যাডজেক্টিভ ক্লোজ দেওয়া, রিলেটিভ ক্লোজ দেওয়া, তাদের সম্পর্কে বলছে তারা দুজনেই, হ্যাঁ, বোথ আর কম্পিটিং মেক্সিকোস ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট, তারা দুজনেই প্রেসিডেন্ট হইতে চাইতেছে মেক্সিকোর। কেমন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে বোথ গালবেজ অ্যান্ড শেইনবম, এটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে এটা। হ্যাভ বিন অ্যাকিউজড, দুজনের বিরুদ্ধে অভিযোগ আছে, অনলাইনে অভিযোগগুলো, তার মানে রিউমার্স এগুলো, অফ হ্যাভিং লাইড, যে তারা মিথ্যা বলছে অ্যাবাউট দ্যার ইউনিভার্সিটি ডিগ্রিজ, তাদের ইউনিভার্সিটি ডিগ্রি সম্পর্কে। তো এখানে আসলে যে জিনিসটা সেটা হচ্ছে এই মেক্সিকোর সাধারণত প্রেজুডিস, সমাজের প্রেজুডিস, কুসংস্কার বেশি, তো তারা আসলে নারীদের একটা অংশ চাচ্ছে নারী প্রেসিডেন্ট প্রার্থী যাতে না আসে, এক্সক্লুড করা, মানে ডিসুয়েট করা, প্রার্থীরা যাতে ভোট দিতে না যায়। সাচ অ্যাটাকস, এরকম আক্রমণ, প্রেজেন্ট আমাদের সামনে তুলে ধরা হয় দ্যাম অ্যাজ উইক, ইনকম্পিটেন্ট, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে শেইনবম এবং জটিল গার্বেজ, তারা আসলে
যোগ্য প্রার্থী না, ইনকম্পিটেন্ট, যোগ্য নয়, আর ইনক্যাপেবল অফ লিডিং, তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই, সেইড। এবং অর্থাৎ এই যে তাহলে তাদের যে এডুকেশন সার্টিফিকেট ভালো না, এই যে রিউমার ছড়ানো হচ্ছে, এটা কেন ছড়ানো হচ্ছে? এই অ্যাটাকগুলো করা হয় সাধারণত তাদেরকে উইক করে তুলে ধরার জন্য, তারা যে ইনকম্পিটেন্ট এটা মানুষকে বোঝানোর জন্য, যাতে মানুষ নারী প্রার্থী পছন্দ না করে। ইনকেপেবল অফ লিডিং, তাদেরকে অযোগ্য প্রমাণ করতে চায়, এটা বলছে সালগিয়েরো। সালগিয়েরোকে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য সিমন দে বোভিওর লিডারশিপ ইনস্টিটিউট, মেক্সিকো সিটি ট্রেনিং সেন্টার ফর উইমেন। তো মেক্সিকোর সিটি ট্রেনিং সেন্টার ফর উইমেন প্রতিষ্ঠানের একজন নারী সালগিয়েরো এই কথা বলছে। দে সিক টু এক্সক্লুড ডিসুয়েড উইমেন, তো তিনি আরও বলছে তারা চায়, মানুষ চায়, অর্থাৎ যারা রিউমার ছড়াইতেছে তারা চাচ্ছে এক্সক্লুড করা, বাতিল করে দেওয়া, ডিসুয়েড করে দেওয়া, নারীদেরকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিযোগিতা যাতে তারা না করতে পারে। হু পার্টিসিপেট ইন দ্য মানে পলিটিক্যাল স্ফেয়ার, অর্থাৎ যেই নারী প্রার্থীরা পলিটিক্যাল এরিনায় এসে প্রতিযোগিতা করতে আসে তাদেরকে আসলে সেখান থেকে বের করে দেওয়ার জন্য আসলে এই রিউমারগুলো ছড়ানো হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে ইটস এ রিফ্লেকশন অফ মেক্সিকান সোসাইটি, এটাই মেক্সিকান সোসাইটির সাধারণ চরিত্র বা সাধারণ চেহারা, এরকমই হয়। ইমিগ্রেন্টস, অর্থাৎ যারা অন্য দেশ থেকে মেক্সিকোতে আইসা নাগরিক হয়েছে, হ্যাভ অলসো বিন ট্র্যাকড, অর্থাৎ ইমিগ্রেন্টসদেরকেও আসলে রিউমারের আওতায় নিয়ে আসা হয়েছে, ইমিগ্রেশন নিয়েও রিউমার করা হচ্ছে। হ্যাজ অলসো বিন ড্র্যাগড অর্থ হচ্ছে কোনো কিছুকে টেনে নিয়ে আসা, এখানে ইমিগ্রেন্ট বিষয়টা আসা উচিত না, তাকে এই বিষয়ে নিয়ে আসা হয়েছে, এখানে ড্র্যাগড বলা হয়েছে। কেমন? ইমিগ্রেন্টস হ্যাভ অলসো বিন ড্র্যাগড ইনটু দ্য ডিসইনফরমেশন ওয়ার, অর্থাৎ এই যে আমরা কি বলবো, গুজব যুদ্ধ, এই গুজব যুদ্ধ ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে নিয়ে আসছে। অ্যাকিউজড অফ বিং ব্রট উইথ সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ইন রিটার্ন ফর ভোটিং ফর শেইনবর্ন, তো এখানে বলা হচ্ছে আসলে ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমার্ক ছড়ানো হয়েছে। তো তাদের বিরুদ্ধে অভিযোগ কি? অ্যাকিউজড অফ বিং ব্রট উইথ সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে সামাজিক বিভিন্ন নিরাপত্তার মাধ্যমে আগের সরকার শেইনবর্নের রাজনৈতিক দল যারা এর আগে ক্ষমতায় ছিল, তারা সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়া ইমিগ্রেন্টদেরকে তাদের পক্ষে, বিশেষ করে শেইনবর্নের পক্ষে ভোট দেওয়ার জন্য কাজ করছে। কিন্তু বাস্তবতা ভিন্ন, আমরা পরবর্তীতে দেখব। ইন রিয়েলিটি, বাস্তব হচ্ছে অনলি 83,000 ন্যাচারালাইজড ইমিগ্রেন্টস, শুধু 83,000 ইমিগ্রেন্টস আছে আর এইবল টু ক্যাস্ট ব্যালটস মানে ভোট দেওয়া। বলছে বাস্তবতা হচ্ছে মাত্র 83,000 ইমিগ্রেন্ট ভোট দিতে পারবে। এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য 99 মিলিয়ন পিপল রেজিস্টার টু ভোট। তো বলছে যেখানে ভোট দিব 99 মিলিয়ন মানুষ রেজিস্টার টু ভোট দিবে, সেখানে মাত্র 83,000 মানুষ ইমিগ্রেন্টরা ভোট দিবে। সো এই রিউমারটা আসলে এই যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের নামে, এখানে যেটা বলছে যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের নামে শেইনবর্নকে ভোট দেওয়ার জন্য সরকার অতিরিক্ত সোশ্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে ইমিগ্রেন্টসদের, এই বিষয়টাও আসলে এক প্রকার রিউমার্স। দ্য ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট হ্যাজ ক্লারিফাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিশ্চিত করেছে, পরিষ্কার করছে, দ্যাট ইট ডাজ গ্র্যান্ট দ্য রাইট টু ভোট টু ফরেনার্স উইদাউট মেক্সিকান সিটিজেনশিপ। তো মেক্সিকোর একটা নিয়ম হচ্ছে যাদের মেক্সিকান সিটিজেনশিপ নাই তারা ভোট দিতে পারে। ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট আমাদের নির্বাচন কমিশন, আর তাদের হচ্ছে ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট একই কথা। তো তারা আসলে নিশ্চিত করছে যে আমরা ভাই অনুমতি দেই, রাইট, ভোটের অধিকার দেই ফরেনার্সদেরকে, যাদের মেক্সিকান মানে ইয়েও নাই, সনদও নাই, মানে নাগরিক না, তাদেরকেও ভোট দিতে দেই। তার মানে এই রিউমার্সটা অত ভুল রিউমার্স। অ্যাকুজিশনস অফ ফ্রড অ্যান্ড ডাউটস সারাউন্ডিং দ্য ইলেকটোরাল প্রোগ্রেস, অর্থাৎ ইলেকশন যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এটা নিয়ে অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আর অফেন কমন প্লেস, এগুলো খুবই স্বাভাবিক নর্মাল বিষয় অন সোশ্যাল মিডিয়া, স্বাভাবিক। অর্থাৎ যেই দেশে ইলেকশন হয়, ইলেকশন নিয়ে অনেক রিউমার্স থাকে, সেগুলো খুবই স্বাভাবিক বিষয়। ডেজ বিফোর দ্য মেক্সিকান ইলেকশন, মেক্সিকোর ইলেকশনের কয়েকদিন আগে, সাম ইউজার্স, কিছু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী, আর স্টিল কনফিউজড, তারা এখনও সন্দিহান, তারা এখনও সন্দিহান মানে তারা জানে না, বাই মিস ইনফরমেশন অ্যাবাউট হাউ দে শুড মার্ক দেয়ার ব্যালটস, অর্থাৎ এখানে মিস ইনফরমেশন অথবা গুজবের মাধ্যমে বলছে যে আসলে মানুষ তো প্রস্তুত না কীভাবে ভোট দিবে, হাউ দে শুড মার্ক দেয়ার ব্যালট পেপার কীভাবে ভাঁজ করবে, আর হোয়েদার
প্যান্স অথবা যে কলম দেওয়া হবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রোভাইড বাই দ্য ইলেকট্রাল ইনস্টিটিউট কন্টেন ইঙ্ক দ্যাট ক্যান বি ইরেজড, এবং তারা বলছে আসলে যেই কালির কলম দেওয়া হবে প্রোভাইড বাই মানে নির্বাচন কমিশন যেই কালি দিবে দ্যাট ক্যান বি ইরেজ, এটা কি মোছা যাবে কি না এই বিষয়ে অনেক মিসইনফরমেশন যেগুলো সব আসলে মানুষ জানে এগুলো ছড়ানো হচ্ছে। সাচ ফলসুটস, এরকম মিথ্যা প্রচার ক্যান সোয়ে অর্থ হচ্ছে আমরা দোলা, আমরা বলি ডানে বামে দোলা। তো বলছে এরকম মিথ্যা আসলে ক্যান সোয়ে ভোটারদেরকে নিরুৎসাহিত করতে পারে অ্যান্ড ইভেন অল্টার দ্য কোর্স অফ দ্য ইলেকশন, এবং ইলেকশনের গতিপথ রুদ্ধ হতে পারে। সেড টুডন, ডিজিটাল রাইটস অফিসার, তিনি হচ্ছে ডিজিটাল রাইটস অফিসার এট দ্য রাইটস গ্রুপ আর্টিকেল 19। ইট ক্যান বি ভেরি সিরিয়াস ইন প্লেসেস, কিছু কিছু জায়গায় এটা খুবই মানে সিরিয়াস একটা বিষয়, হোয়ার পিপল ডোন্ট হ্যাভ ফুল ইন্টারনেট অ্যাক্সেস, বলছে যেখানে মানুষের ইন্টারনেট অ্যাক্সেস নাই সেখানে বিষয়টা খুবই ভীতিকর। অনলি টু হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক, যেখানে শুধু ফেসবুক আছে আর হোয়াটসঅ্যাপ আছে আর অন্য কোনো ভাবে পত্রিকা মানুষ পড়তে পারে না, সঠিক তথ্য পায় না, সেখানে আসলে এই রিউমার্স অথবা ডিসইনফরমেশন অনেক খারাপ আকার ধারণ করছে। অ্যান্ড ক্যান নট ভেরিফাই হোয়াট দে রিসিভ, এবং মানুষ সোশ্যাল মিডিয়াতে যেটা রিসিভ করে সেটা ক্যান নট ভেরিফাই, সেটা সঠিক কিনা ভেরিফাই করতে পারে না, হোয়াট দে রিসিভ, তারা যা পায়। অ্যাকর্ডিং টু আ স্টাডি, এখানে অ্যাকর্ডিং টু প্রেপোজিশন, স্টাডি হচ্ছে নাও, একটা গবেষণায় দেখা গেছে যে গবেষণাটা প্রকাশ করছে ইউনেস্কো প্রকাশ করা একটা গবেষণায় জানা গেছে লাস্ট নভেম্বরে যেটা প্রকাশ করা হয়েছে 61% অফ দ্য মেক্সিকানস, 61% মেক্সিকান, গেটটা এখানে বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, গেট দেয়ার ইনফরমেশন, তারা তাদের তথ্য পায় থ্রু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, তারা পত্রিকা পড়ে না অথবা বই পড়ে না, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তথ্য পায় আর এগুলো অপপ্রচার করে।